গুড মর্নিং। আপনারা দেখছেন সময়ের খবর। আজকে নির্ভীক বিশ্লেষণে আপনাদের সঙ্গে রয়েছি। ব্রেকিং নিউজ, উত্তরপ্রদেশে এসআইআর এর প্রায় 3 কোটি নাম মানুষের নাম বাদ। এসআইআর এর খসড়া তালিকায় 3 কোটি মানুষের নাম নেই। প্রশ্ন এখানেই প্রশ্ন, তাহলে কি সব অনুপ্রবেশকারীরা উত্তরপ্রদেশে জড়ো হয়েছে? 3 কোটি মানুষের নাম নেই। বিজেপির দাবি উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য, প্রায় 20 কোটি মানুষের বাস, সেক্ষেত্রে 3 কোটি মানুষ এখানে বাদ যাবে, এটা স্বাভাবিক। যদি উত্তরপ্রদেশ বড় রাজ্য, 20 কোটি মানুষের বাস, আমাদের রাজ্যে 10 কোটি মানুষের বাস, এখানে 56 লক্ষ মানুষের নাম এসআইআর খসড়া তালিকায় নেই। সেই হিসাবে যদি এটাকে অ্যাভারেজ যাই আমি, তাহলে 1 কোটি 12 লক্ষ মানুষের নাম বাদ হওয়া উচিত ছিল। অঙ্কটা কিন্তু অনেক লম্বা। 2 কোটি 89 লক্ষ, প্রায় 3 কোটি মানুষের নাম বাদ উত্তরপ্রদেশে। সব অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য কি উত্তরপ্রদেশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। যোগী সরকার অবশ্যই বিষয় নিশ্চুপ, কোনো সদুত্তর দিচ্ছে না এখনো পর্যন্ত। 3 কোটি, অনেক বেশি, অনেক বেশি। 3 কোটি নাম বাদ, আপনি ভাবুন তো, সাধারণ গড় থেকে অনেক বেশি এটা। তাহলে কি সব মানুষ অনুপ্রবেশকারী উত্তরপ্রদেশকে স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করছে? আমাদের রাজ্যের তরফ থেকে অভিযোগ ওঠে এখানে নাকি জঙ্গিদের নাকি স্বর্গরাজ্য, তারা নাকি নিরাপদে ঘোরাফেরা করে। অনুপ্রবেশকারীরা কি উত্তরপ্রদেশে ঘোরাফেরা করছে? এরাই কি যোগীর ভোট ব্যাংক? এরাই কি যোগী আদিত্যনাথের কোর ভোট ব্যাংক? প্রশ্ন তুলছে বিরোধীরা। নিশ্চুপ যোগী সরকার।